والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله
খুলনা অঞ্চলের দেশের একটি ঐতিহাসিক জেলা, ইতিহাস জড়িত আছে এমন একটি জেলা, মেহেরপুরের গাংনী উপজেলার মাত্র 16 টাকা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ গোলাম মুস্তফা সাহিব, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান মেহমান মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি মুহতারাম মাওলানা সিরাজুল ইসলাম, আমার পূর্বে কথা বলেছেন, আমার অত্যন্ত কাছের, আমার অনুজ নন্দিত আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক মুহতারাম জনাব মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহিব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারেও প্রশ্ন করলেন, উল্টা প্রশ্ন। এর মানে হলো মোহাব্বত আছে, একটা মোহাব্বত আছে, ভালোবাসা আছে, যেন কালকের মধ্যেই না সীমাবদ্ধ থাকে, 14ই ফেব্রুয়ারি যেন শুধু না হয়, এটা যেন সারা জীবন থাকে, আখিরাত পর্যন্ত যেন থাকে। জোরে জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বহুদিন পর মেহেরপুরের মাহফিল খুব কম হয়, আমার আশা একটু কম হয়। যাই হোক, যিনি আমাকে আপনাকে এই সুন্দর একটি সময়, কোরআনের এমন একটি বরকতময় মুহূর্তে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এই পাশে একটু কথা চলছে এখনো, এখানে যিনি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন উনিও ওয়াজ করতেছেন, কথা বলা যাবে না, শুধু হাত চলবে, তাই না? হ্যাঁ, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। শুরু করতে একটু বিলম্ব হলো, শেষ হতে যদি একটু বিলম্ব হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা ভূমিকায় না গিয়ে সোজা আমরা আলোচনায় ইন করি। আমার হাফিজ ভাই, আমি ওনার বক্তব্য শুনেছি। হ্যাঁ, ঠিক আছে, যদি চুপচাপ থাকেন। যে আমার প্রিয় ভাই হাফিজ ভাই, তিনি একটা সুন্দর আয়াতকে তিনি চুজ করেছিলেন, যে আয়াতটা
প্রত্যেক খতিব প্রত্যেক জুমার খুতবায় তিনি দিয়ে থাকেন তিনটা আদেশ, তিনটা নিষেধ। ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধের উপরে অত্যন্ত চমকপ্রদ তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচূড়া মানুষ, এলেম কালাম তেমন কিছু নেই, কিছু কথা ভাঙ্গাচূড়া বলবো। সময় দেবেন তো নাকি? না আধা ঘন্টা পরে ওঠাউঠি শুরু করবে? সবাই থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? মানে আমাদের লেখা হয় প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে শেষ বক্তা। সবার শেষে উঠায় দেয়, যে সময় সব চাপ একসাথে, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, সব চাপে আমি মহাচাপে পড়ে যাই। এখন কিছু করার নাই, তো এটাই সিস্টেম হয়ে গেছে আমার দেশে। তো যাই হোক, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের 15, 16, 17, 18 আমি এই 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল হুজুরাত, যার মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন, এবং এই 4টি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা 2টা কাজের বদৌলতে আল্লাহ তাআলা তাকে তার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে তাকে জান্নাতের ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ নেই হলো ইউনিয়ন পরিষদ থেকে। চেয়ারম্যান চারিত্রিক সনদ দেন, ও গাঁজা খাইলেও সনদ পায়, গাঁজা খাইলেও সনদ পায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন 2টো কাজ করো, আমার দফতর থেকে সনদ নিয়ে নাও। চারিত্রিক সনদ আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এবং তোমায় এটার বদৌলতে তুমি জান্নাতে বুঝে নিবা। জোরে কান সুবহানাল্লাহ। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুল হুজুরাত, সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় বলেন? কোরআন নাজিলের জায়গা কয়টা? কোনটা বলেন? মক্কা, মদিনা। শুরু হয়েছে কোথায়? শেষ হয়েছে কোথায়? রাসূলের জন্ম কোথায়? মৃত্যু কোথায়? দাদার বাড়ি কোথায়? নানার বাড়ি কোথায়? মদিনা। বলেন, নানার বাড়ি কোথায়? সব তো লাগাই দিচ্ছি, মিলাই দিচ্ছি। তো এই 2টো নগরকে সাথে নিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন একজন মহান ব্যক্তির উপরে, যিনি হচ্ছেন শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। শুধু বিজ্ঞানী নন, মহাবিজ্ঞানী। শুধু আদর্শ নন, তিনি মহা আদর্শ। শুধু ব্যক্তি নন, তিনি মহান ব্যক্তি। শুধু রাজনীতিবিদ নন, তিনি মহা রাজনীতিবিদ। শুধু সমরনায়ক নন, তিনি মহা সমরনায়ক। শুধু রাষ্ট্রনায়ক নন, তিনি একজন সফল মহা রাষ্ট্রনায়ক। রাসূল আকরাম, নবী মুকাররম, মুরুভাস্কর, মুরুদুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে। মক্কার 13 বছর আর মদিনার 10 বছর। মোট কত বছর বলেন? এই পরিসংখ্যানগুলো সবার জানার দরকার। সবার আগে না সবার পরে? সবার আগে। কিন্তু দুঃখ লাগে কি জানেন? এই দেশে এগুলো পড়ানো হয় না। পড়ানো হয় ট্রান্সজেন্ডার, পড়ানো হয় হলো ইসরায়েলের মানচিত্র, ফিলিস্তিনকে দেখানো হয় না। এই দেশে ইসলামের ইতিহাসকে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে, মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে বাম চক্ররা। এই মুহূর্তে আমাদের সবচাইতে বেশি সক্ষমভাবে মোকাবেলা করার জন্য আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো আমাদেরকে দ্বীনি জ্ঞানে জ্ঞানবান হতে হবে। ঠিক কিনা বলেন? একটা জাতিকে নষ্ট করার জন্য আগে মূর্খ বানাতে হয়। কি বানাতে হয়? মূর্খ বানাতে হয়। সেই মূর্খ বানানোর পরিকল্পনা চলছে এখন। কথা বোঝেন নাই? বিরোধিতা করার জন্য কিছু লাগে না তো। ইসলামের বিরোধিতা করার জন্য শুধু মূর্খ বানায় রাখবেন, এমনি বিরোধী হয়ে যাবে। এই জন্য প্রত্যেক সন্তানকে আমি কোরআনের মাহফিল উদাত্ত আহ্বান জানাবো, ব্যক্তিগত উদ্যোগে কোরআন শেখার চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। কথাগুলো হয়তো আপনাদের কাছে একটু অস্পষ্ট হবে, একটু দুর্বোধ্য হবে, কষ্টকর হবে, কিন্তু কথাগুলো মুসলিম উম্মার জন্য দরকার। শিক্ষা জাতির কি বলে?
আমরা বলি না এটা? আচ্ছা, মেরুদণ্ডহীন মানুষ কি চলতে পারে? কোন শিক্ষা? শুধু কি শিক্ষা না সুশিক্ষা? শিক্ষা তো আছেই, শিক্ষা আছে না? আছে, কিন্তু কোন শিক্ষা দরকার? সুশিক্ষা কাকে বলে? যেটা আমরা জানতে এসেছি, কোরআনের শিক্ষা। শিক্ষার আরবি হলো ইলম। ইলমের মাদ্দা হলো আইন লাম মিম। আন লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আসা যে কিতাব, সেই কিতাবের জ্ঞান হচ্ছে আসল জ্ঞান, আসল ইলম। কিন্তু এটা থেকে জাতিকে সরিয়ে রাখার ষড়যন্ত্র আজকের না, অনেক আগে। আবু জেহেল কি এটা করে নাই? আবু জেহেল করে নাই এটা? ফেরাউন করে নাই? ফেরাউন সর্বপ্রথম আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল। ইহুদি বলে অনেক আলেমকে আসমানি কিতাবের যারা আলেম তাদেরকে মেরে ফেলেছিল। এজন্য যুগে যুগে ইসলামিক জ্ঞানে জ্ঞানবান যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। আজকে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দেশকে আলেমরা চালায়, দেশকে আলেমরা চালায়, তো আলেমরা জেলে কেন? কথা বুঝেন আপনি? তাহলে দেশ আলেমরা চালায় না, নেতৃত্ব আলেমরা দেয় না। অর্থ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, সামরিক, প্রশাসন, সচিবালয় সবকিছু চালায় অন্যজন, আর আসামি হয় আলেমরা। কথা বোঝেন নাই আপনি? তাহলে বুঝতে হবে যে সব জ্ঞানীকেই বাতিলরা টার্গেট করে না। বাতিলরা টার্গেট করে হলো যে জ্ঞান আমাদের পথের বাধা, সেই জ্ঞানকে সমাজ থেকে সরিয়ে দাও। আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার সন্তানকে ছেলেও বানাবে না, মেয়েও বানাবে না, কি বানাবে? হিজড়াও তো না, হিজড়া তো ঠিকই আছে। বলেন, এগুলো জটিল না? শুধু জটিল না, মহা জটিল। আমি আপনাদের এলাকায় আসছি আলোচনা করতে, আমি তো খুব ভয় পাচ্ছি। কেন জানেন? ভয় পাওয়ার কারণ হলো আপনার ভাষা আমার চেয়েও সুন্দর। আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর। কেন বলবো? আপনাদের ভাষা আপনাদের মা থেকে পাওয়া এই বইয়ের ভাষা। আলহামদুলিল্লাহ বলেন। সব কিছুর মধ্যে ভেজাল আছে, মেহেরপুর চুয়াডাঙ্গার ভাষার মধ্যে কোনো ভেজালই নেই। আলহামদুলিল্লাহ বলেন। কুষ্টিয়ায় ভেজাল লাগছে, কুষ্টিয়াতে ভেজাল আছে। এই এখান থেকে 40 মাইল দূরে গেলেই একটু ভেজাল আছে, দেখবানে। বোঝেন না? এখানে একটু টানটুন আছে, কম বেশি আছে। খোকসা, কুমারখালী ওইদিকে তো খাবুল হয়তো মাহলুকে এই একটু টানটুন আলাদা মারে, তাই না? তো কিন্তু মেহেরপুর চুয়াডাঙ্গা এই ভাষাগুলো একদম মিষ্টি, শিরিন, অত্যন্ত সুইট ল্যাঙ্গুয়েজ। জাস্ট বই যা বলে আপনার মুখের ভাষা তাই বলে। বলি আলহামদুলিল্লাহ। যা আমি জরিপ করে দেখেছি, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়া তো পাশেই। নদিয়ার ভাষা এত সহি না যে ভাষা আপনাদের সহি। অনেক ভালো। তো এই লোকের সামনে আমি ওয়াজ করবো কেমন? আমি চিন্তায় আছি। কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসেন, আমরা শিক্ষা নিয়ে কিছু কথা বললাম। সন্তানকে কি শেখাবো আগে বলেন? বলেন কি শেখাবো? কোরআন। চোখ বন্ধ করে এটা মাথায় রাখবেন আগে। তাছাড়া কিন্তু মহা ধ্বংস, মহা ধ্বংস, এটা একটা ষড়যন্ত্র চলছে আমাদের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, কোরআন কেন শিখতে হবে? কোরআন শিখলে কেউ গরিব হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কোন গরিব? টাকা পয়সা না থাকা এই গরিব? কোন গরিব ভাবছেন আপনি? কোরআন শিখলে কেউ গরিব হয় না। মানে কি জানেন? কোরআন এমন একটা জ্ঞান, যে জ্ঞান হচ্ছে ধনীর জ্ঞান। এই শিক্ষা করলে সে কোনোদিন অসহায় হয় না, হতাশ হয় না, ফকির হয় না, অসচ্ছল থাকে না। সব দিক থেকে সে সচ্ছল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা। কোরআন হলো শিফা করে, রহমত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? জি। আমার কথা কি মন খারাপ করছেন? আচ্ছা, আমরা এটা শিখে নেব, শিখাবো। যদি আপনি প্রশ্ন করেন কোরআন হাদিস তুমি বলো তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? হাদিস বলে দিচ্ছে শ্রেষ্ঠ মানুষ সে যিনি যে কোরআন শিখলো, অপরকে শিখালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ।
দুঃখ লাগে, আমার দেশে কোরআন শেখা মানুষ বেশি না কোরআন না শেখা মানুষ বেশি? তা শিক্ষা মন্ত্রণালয় করলোটা কি? শিক্ষা ডিপার্টমেন্ট করলোটা কি? যেটা না শিখলে নামাজি হয় না, যেটা সহি না করলে নামাজি হয় না, সেই শিক্ষা বাদ দিয়ে কোন শিক্ষা আজকে জাতি পেল? প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ওরা তো কোরআন পারেই না, আবার বলে কি জানেন, হুজুররা কি পারে? মিশকাত শরীফকে সিয়াসিতের কিতাব বানায় ফেলে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা তো, এর মধ্যে আবার সাথে যোগ দিতে হলো মিশকাত শরীফ সহ। সিয়াসিতটা কি বড় মুহাদ্দিস দেখেন, চিন্তা করে। এমন গান গাইছে 15 বছর, সংসদে তেল মারতে মারতে শেষ, এবার নাই। এই কথা কি বুঝতেছেন আপনারা? এবার কিন্তু নাই, ফাটানোর জায়গা নাই, এখন ফাটাতি বাইরে ফাটা। কি কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন যে শেখে সেই পৃথিবীর শ্রেষ্ঠ শেখা শেখে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবেন, গানের কাছে যাওয়া যাবে। এই গ্রামে কোনো গানের আসর আর বসবে এখানে? এই গ্রামে কোনো গানের আসর হয় নাকি? আগে হতো এক সময়। বলেন হওয়া যাবে? আমার দেশে এমন কমিটিও আছে, ওয়াজ মাহফিলের কমিটির সভাপতি, আবার ওই সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি। আছে না নাই? এমনটি কি হওয়া যাবে? ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়ে জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে ডাবল স্ট্যান্ডার্ড নীতি বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে কাফের হতে বলেছেন, এরপর ঈমান আনতে বলেছেন। আগে কাফের হও। হয়তো বলবেন হুজুর কাফের হও মানে কিসের কাফের হতে বলেছেন আল্লাহ তাআলা? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। জোরে বলুন আল্লাহু আকবার। তাগুতের কাফের হও। তাগুত কাকে বলে? যে নিজে ইসলামকে মানে না, কাউকে মানতে দেয় না, বাধার সৃষ্টি করে। এই তাগুতকে যে ব্যক্তি অস্বীকার করবে, আগে যে তাগুতের কাফের হবে, এরপর ঈমান টানবে, সেই ঈমানটা মজবুত ঈমান, সেই ঈমান কখনো নষ্ট হতে পারে না। আমার ভাইরা, আমাদের সমাজে এমন কিছু মুসলিম নামধারী কিছু লোক আছে, তাদেরকে প্রকৃত মুসলিম বলা যায় না। যাত্রা কমিটির মেম্বার, মাহফিল কমিটির মেম্বার, নাইট ক্লাবের মেম্বার, বোর্ড ক্লাবের সভাপতি, আবার আলহাজ লাগায় চুপ করে বসে থাকে। আছে না নাই? বলেন তো আছে না নাই? কি চরিত্র দেখেন। নাইট ক্লাবে যারা যায় তারা কি সেখানে কি জান্নাতের সারাবান তাহুরা খায়? কি খায়? কি খায়? মদ খাইলে তাল না মাতাল। ওই লোকগুলো আবার হজেও যায়। রমজান যখন আসে সারা বছর আকাম কুকাম করে কিছু হুজুর ভাড়া করে, ভাড়া করে বলে হুজুর আপনি সাথে চলেন, আসা যাওয়া ফ্রি। এমন দোয়া দিয়ে দিবেন, দোয়ার ঠেলায় যেন আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। আছে না নাই? আচ্ছা, কিছু হুজুরও আছে দোয়ার জন্য সব জায়গায় যেতে প্রস্তুত। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, এসে দোয়া করে আল্লাহ এই সিনেমায় কাস্টমার বাড়াইয়া দাও। আসতে কয় আছে না? আছে না? এরকম হুজুর আছে না নাই? দুনিয়াতে বসে ও জান্নাত পাবে কিনা নিশ্চয়তা নাই, ও আরেকজনের জান্নাতি বানায় ফেলে। আছে কিনা? এরকম হুজুর আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই লোকের মতো হওয়া যাবে না। এক বেচারি কোরবানির ঈদের এক জুম্মা আগে নামাজ পড়তে গেছে এক চোর। খতিব খুতবার ভিতরে কোরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করতেছে। তো কোরবানির ওয়াজ করতে নিয়ে এই চোরটা খুব উদ্বুদ্ধ হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার কাছে, কোরবানি আমাকে দিতেই হবে। এত বড় সওয়াব কি বাদ দেওয়া যায়? প্রয়োজনে চুরি করে হলো। চুরি করে গরু নিয়ে আসতেছে ফজরের সময়। ইমাম ফজরের উজু বানাবেন, বাইরে যাবেন। বাইরে যেতে নিয়ে দেখেন যে এক সলির মধ্যে গরু নিয়ে আসে। কি এত রাতে গরু পাইছো কই? হুজুর আপনার জন্যই তো। কেন? আপনার খুতবা শুনে আমি অস্থির হয়ে গেছে, কোরবানি দিতেই হবে আমার। তো গরু পাইলা? হুজুর চুরি করে আনছে।
চুরি করে আনছো, চুরি করে, আমি কি বলছি চুরি করে কুরবানি দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই, কিন্তু আমি একটা হিসাব করছি, একটা অঙ্ক কষে নিচ্ছি। আমি কি অঙ্ক? হুজুর কোরবানি দেওয়ার সওয়াব তো আছে, তাই না? হ্যাঁ। চুরি করার গুনাহ তো আছে, তাই না? আছে। চুরি করার গুনাহ আর কোরবানি দেওয়ার সওয়াব, তো প্লাস মাইনাসে কাটাকাটি করে মাইনাস, মাঝখান থেকে সওয়াব যদি না হয়, গোশত খাওয়া তো বোনাস। এই টাইপের লোক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ও গনে সুদ খাইছি কত টাকা, আর তাহাজ্জুদ আমার পড়ে নিতে হবে। তাহাজ্জুদ আর সুদ দুটো যোগ বিয়োগ হবে তো। ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা শাররান ইয়ারা, কোন মতো দিয়ে আল্লাহর তোর রহমত আছে, পার হয়ে যাবে। এই চেতনা যারা লালন করেন, এই চেতনায় বিশ্বাসী যারা, এরা হচ্ছে এক নম্বর টাটকা মুনাফিক। এরা কাফেরের চেয়েও খারাপ, এরা মুশরিকের চেয়েও তো জঘন্য। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? কাফেরকে চেনার জন্য বড় সূরা না ছোট সূরা? বলেন, সূরা কাফিরুন সবার মুখস্থ আছে না? মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন ছোট সূরা না বড় সূরা? মেলা বড় সূরা। তাহলে মুনাফিক চেনার জন্য বিশাল বড় সূরা, আর কাফেরকে চেনার জন্য ছোট্ট সূরা। কাফেরকে সহজেই চেনা যায়, ওটার ওই রোগী শনাক্ত করা যায়। মুনাফিককে এমন ভাইরাস, ওর সহজে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পায় তারাই যারা মাঠে ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে প্রস্তুত, তারা চিনতে পারে মুনাফিককে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসেন এটা মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাই। কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত। আমার নবীজি এই আয়াতটা মদিনায় যখন তিনি ছিলেন, ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে। কেন জানেন? আমার নবীজি একদিন ওয়াজ করছেন, এরকম করে ওয়াজ আলোচনা করছেন। আলোচনার মাঝেই দুজন দামি সাহাবী, সবাই দুজনকে চিনবেন, জান্নাতের সংবাদ পেয়েছেন পৃথিবীতে থেকেই 10 জন সাহাবী। কয়জন? এর মধ্যে সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 ওমর। বলেন কে সিরিয়াল 1? কে? 2 কে? ওমর। তাদের মতো দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে? এই দুজন সামনে বসা, আমার নবীর সামনে বসা, বসে কথা বলতে বলতেই আমার নবীজির বয়ানের মাঝে এই দুইজন কনভারসেশন করছিলেন, মোকালামা হচ্ছিল। এই কথাবার্তার মাঝে মাঝে হঠাৎ করে দুজনের কথা তর্ক লাগতে লাগতে নবীর কথার চাইতে বুলন্দ হয়ে যাচ্ছে, বড় আওয়াজ হয়ে যাচ্ছে। নবীজির ভ্রু কুঁচকে যায়, নবীজি কষ্ট পান, হারে আমার কথার চাইতে এদের কথা কেমনে বড় হয়। আমার নবীজির কষ্ট আল্লাহর সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন না কি আবু বকর কি ওমর, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। এই সূরার নাজিলের প্রেক্ষাপট হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له القول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা তোমাদের আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি তোমরা বড় করে ফেলো, তোমাদের জিহাদ, তোমাদের নামাজ, তোমাদের হিজরাত, তোমাদের ত্যাগ, তোমাদের কোরবানি সব নিষ্ফল, আনতাহবাতা, কাট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই বেয়াদবির কারণে। এই আয়াত যখন নাজিল হলো, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর সামনে কখনো বড় আওয়াজে কথা বলেন নাই। আমার নবীজির কানে তার কথাই পৌঁছতো না, এত আস্তে আস্তে করে বলতেন। রাসূল বলতেন, ওমর এত আস্তে আস্তে কথা বলো কেন হুজুর? জোরে বলতে ভয় লাগে, জোরে বলতে ভয় লাগে, না জেনে আবার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্য আস্তে আস্তে বলি। রাসূল তার কাছ থেকে রিপিট করে 2 বার শুনে নিতেন। তারা রাসূলকে কি ভক্তি করতেন, সম্মান করতেন,
মোহাব্বত করতেন। ইসলামে স্নেহ এবং শ্রদ্ধার এত গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূল বলেছেন যে যার মধ্যে স্নেহ নাই, যার মধ্যে সম্মান শ্রদ্ধা নাই, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, রাসূল বলেন সে আমার কেউ না, সে আমার উম্মতি না। কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কথাটা কি শুধু শক্ত না মহাশক্ত? কথা বলেন তো। আজকে শুধু এই একটা আচরণ, এই 18 কোটি মানুষের ভিতরে যদি এই একটা আচরণের, সূরাতুল হুজরাতের এই একটা নসিহা যদি রাষ্ট্র থেকে জনগণ পর্যন্ত যদি বাস্তবায়ন হতো, এই দেশে কোনো চোর থাকতো না, এই দেশে কোনো দুর্নীতি থাকতো না। কিন্তু এদেশের কালচারই হলো আদব না বেয়াদব। আসতে কয় আদব না বেয়াদব। নেতা কর্মীরা বলে তুই কিসের কর্মী রে, কয়জনের গালে থাপ্পড় মারছিস, কতজন ছাত্রকে হল থেকে বের করে দিয়েছিস, কয়দিন রাস্তায় পিকেটিং করেছিস, কয়টারে জমিন থেকে ফেলে দিয়েছিস। এগুলো ক্যারিয়ার খোঁজে। যে রাজনীতি করতে গিয়ে সন্ত্রাস নির্ভর হতে হয়, যে রাজনীতি করতে গিয়ে মার কোল খালি করতে হয়, যে রাজনীতিতে হত্যার গন্ধ খুঁজে পাওয়া যায়, সেই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি, ঠিক কিনা? আমরা এমন উচ্ছৃঙ্খল রাজনীতি দেখতে চাই না, আমরা চাই স্নেহ এবং শ্রদ্ধার রাজনীতি, ঠিক কিনা বলেন? নেতা কথা বলে আর সামনে চেয়ার নিয়ে মারামারি করে, কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আছে না নাই? কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো কি অবাস্তব না বাস্তব বলছি আমি? আজকে আপনি এরকম শিখাচ্ছেন, একদিন আপনার সামনে নখ উঁচু করবে, একদিন আপনাকে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেবে তারাই, যাদেরকে আপনি বেয়াদব বলছেন, যাদেরকে আপনি বেয়াদব বানাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূরাতুল হুজরাত হলো এমন সূরার নাম যে সূরা আদর্শ জাতি গঠনের 1 নম্বর একটি সূরা। যেরকম সুবহানাল্লাহ। 10টা নসিহত আছে। কয়টা নসিহত আছে? 10টা হুকুম আছে। আমি একটি একটি করে বলবো, যদি ফজর হয় রাজি আছেন তো থাকতে? সব তো ইনশাল্লাহ কইলেন, মারবেন তো দৌড় কিছুক্ষণ পর। সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এত সুন্দর মানুষ আপনারা, আসেন আমরা একটা একটা করে বলবো। এই দিকে আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে চারিত্রিক সনদ দেব আমার অফিস থেকে। নোবেল পুরস্কার না, নোবেল পুরস্কার তো সুদখোরও দেয়, দেয় না? সুদ খায় তারা নোবেল পুরস্কার দেয়, আছে না নাই বলেন? চোর বাটপাটদের নোবেল পুরস্কার দেওয়া হয়, আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ পুরস্কার দিবেন চোরকে না ভালো মানুষকে? চোরকে না ভালো মানুষকে? ভালো মানুষকে। আমরা পুরস্কার নেব মূলত কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ওখানে উঠলো কারা দেখেন তো? যে ওখানে আমরা আয়াতের দিকে যাচ্ছি, আল্লাহ বলছেন 2টা কাজ করো। কয়টা কাজ? 2টা কাজ। আল্লাহ তাআলা কিছু কিছু ওয়াজ করেছেন, খুব শর্ট করে কথা বলেছেন। এক সাহাবী রাসূলকে এসে বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আপনি আমাকে একটা আমল শেখায় দেন। আমার রাসূল বলেন, ঠিক আছে একটা আমলই শেখাবো। কি? মিথ্যা কথা বলবি না, যা। কি বলবে না? বলেন তো, এই একটা আমল যদি আমরা করি আমরা কি হব বলেন তো? আমাদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে থাকবে? একটা আমল তুমি করো। সাহাবীর মধ্যে 3টা দোষ ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। তো প্রথম রাতে চুরি করে নবীর কাছে আসছে। রাসূল বলেন, তুমি গত রাত্রে কই গেছিলা? হুজুর সত্যি কথা বলি, চুরি করছি, জীবনে আর চুরি করবো না হুজুর, যা। যেরকম সুবহানাল্লাহ, কি মেডিসিন রাসূল দিয়েছেন দেখেন। দ্বিতীয় রাত্রিতে মদের বোতল হাতে নিয়েছিলেন। সকালবেলা নবীর সামনে হাজির। রাসূল বললেন, সাহাবী গত রাত্রে তুমি তোমার হাতের মধ্যে কি নিয়েছিলা? হুজুর আমি মদের বোতল নিয়েছিলাম। রাসূল বললেন, ও সাহাবী তুমি এখন কি মনে করো বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে আমি সমস্ত মদের বোতল বন্ধ করে দিলাম।
এরপরে বলা হলো পরের রাত্রে জিনা করে আমার নবীর সামনে হাজির হয়ে গেছেন। রাসূল বলেন, সাহাবী, গত রাত্রে তুমি কোন মহিলার সামনে দাঁড়াইছিলা? চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আজকের থেকে সমস্ত পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা হলো সমস্ত পাপের মা। যে ব্যক্তির জীবন থেকে মিথ্যা কথা বের হয়ে যাবে, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারবে, তার জন্য জান্নাত অবধারিত। আর যে বান্দা মিথ্যা ছাড়তে পারবে না, যে কাজ করতে গেলে মিথ্যা কথা বলতে হয়, যে রাজনীতি করতে গেলে মিথ্যা নির্ভর হতে হয়, যে চাকরি করতে গেলে মিথ্যা কথা বলতে হয়, ওই চাকরি, ওই রাজনীতি, ওই পেশা, ওই কর্ম তাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক তো কথা, মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমি খুব কম আমলে জান্নাত পেতে চাই, আপনি আমার একটু শিখায় দেন। নবীর কাছে অনেকে খুব চালাকি করে এসে বলতেন। আমার নবীজি বললেন, ও সাহাবী, তুমি কি করতে চাও বলো। ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল ধরা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা, এই 4টা কাজ যদি করতে পারি, ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, এই 4টার বেশি যদি আমি না করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম নাম, হে সাহাবী, তুমি অনায়াসে জান্নাত পেয়ে যাবে। কয়টা কাজ এখানে? আসতে বলবেন না, কয়টা কাজ? আগের সাহাবীর কয়টা কাজ? একটা। আর এই সাহাবীর কয়টা কাজ? 4টা। মোট হলো কয়টা? 5টা কাজ। আমার বন্ধুগণ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। মদ আজকে হারাম না 1500 বছর আগে হারাম। যে মাহফিলে যায়, সেই মাহফিলে গেলেই প্রশাসন থেকে বলা হয়, হুজুর মাদক নিয়ে কথা বলবেন, মাদকের বিরুদ্ধে কথা বলবেন, মাদকের ব্যাপারে সচেতন করবেন। আমার বন্ধুগণ, বিড়াল পড়ে আছে মরে কূপের ভিতরে, কূপের পানি পাক না নাপাক? নাপাক। কূপের পানি পাক করার জন্য মরা বিড়াল আগে তুলবো না পানি আগে তুলবো? বলেন বলেন, কি তুলবো? আগে মরা বিড়াল তুলতে হবে। এরপরে ফিকহাবিদরা বলেছেন 100 বালতি, 200 বালতি, 300 বালতি পানি তুললেই কূপের পানি পরিষ্কার হয়ে যাবে। আমার বন্ধুগণ, যদি কূপের ভিতরে মরা বিড়াল রেখে যদি কূপের সমস্ত পানিও তুলে ফেলে দেন, পাক না নাপাক? তুই আঙ্গুর খা, কিন্তু পচায়া খাবি না। আমার বন্ধুগণ, একই মাটি, কাদা যদি থাকে, কাদা যদি আপনি মুখে মারেন, সেই লোকটা মরে যাবে না। কিন্তু কাদাটাকে যদি আপনি সুন্দর করে প্রসেস করে ভাটার ভিতরে পাকায় রাখেন, ওই কাদাটা তখন কি হয়ে যায়? মাথায় মারলে কি হয়? মরে যায়। একই উপাদান, এটাও মাটি ওটাও মাটি। কাদা অবস্থায় মারতেছেন, সে মরবে না, কিন্তু পাকা করলে পরে মরে যাবে। আল্লাহ বলছেন, তুমি আঙ্গুর খাও, তুমি আপেল খাও, তুমি সব কিছু খাও, কিন্তু আমি তোমাকে যেমন করে খেতে বলেছি তেমন করে খাবে, প্রসেসিং করবা না, মদ বানাবা না। তুমি যদি মদ খাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই মদ হারাম হয়েছে আজকে না 1500 বছর আগে। সেই মদের বোতল আজকে আমার দেশে আছে না নাই? কোম্পানি আছে না নাই? সেই মদগুলো বিক্রি আছে না নাই? মাদক দ্রব্যের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে ওয়াজ করে আমি কি করব বলেন? আমার ভাইয়েরা, মদের বিরুদ্ধে ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত করি, কোনো কাম হবে না। জিনার বিরুদ্ধে আমি যদি 1000 বছর ওয়াজ করি, কাম হবে না। 1000 বছর ওয়াজ করলাম আমি, কিন্তু আপনি লাইসেন্স দিয়ে দিলেন যে মহিলা না, যে মহিলা যৌনকর্মী, সেক্স ওয়ার্কার, সে লাইসেন্স নিয়ে ঘোরাফেরা করবে। আপনি তাকে গিয়ে বলবেন, আমি তোমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব। সে বলবে, এই যে আমার লাইসেন্স, এই যে আমার লাইসেন্স। তাকে আপনি বন্ধ করতে পারবেন না। মদের দোকানের লাইসেন্স আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে, মদের লাইসেন্স আছে, সব কিছুর লাইসেন্স আছে। আপনি কেমন করে এগুলো বন্ধ করবেন?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেরকম মিথ্যার সমস্ত পাপের মা বলেছেন, আমার রাসূল মদকে সমস্ত পাপের মা বলেছেন। আরেকটা হাদিস আসছে, আল খামরু উম্মুল খাবাইথ, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা কেমন করে? একটা ঘটনা বললেই সহজ হয়ে যাবে, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। কোন এক আল্লাহর ওলির বসবাস ছিল কোন একটা নগরে। সেই নগরী বসবাস করতে একজন জঘন্য নারী, পতিতা নারী, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছে এমন একজন নারী। সেই নারী মনে মনে টার্গেট করলো, বহু পুরুষের জীবনকে নষ্ট করে দিয়েছি, আল্লাহর ওলিকে টার্গেট করব। টার্গেট করলো, ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে তুলে বেকায়দায় ফেলে দিয়ে বলছে, শোনো, আমাকে তুমি হয়তো চেনো না, আমি হলাম এই শহরের জঘন্য একজন নারী, পতিতা নারী, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছে। আজকে তুমি ওর ব্যাপারে আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ, আমি তোমাকে আজকে টার্গেট করে ফেলেছি। আমার টার্গেট যদি তুমি ফুলফিল না করো, এমন চিল্লান মারবো, সম্মান চলে যাবে। আল্লাহর ওলি বলে, কি করতে হবে বলো? নাম্বার 1, এই যে মদের বোতল দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। তা যদি রাজি না হও, আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 3, আমার এটাও যদি রাজি না হও, এই যে শিশু এখানে বসে আছে, এই শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, কেমন করে করব হত্যা? ফাকাতালান নাস জামিআ, এক মানুষকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করে না, মারাত্মক গুনাহ এটা। হত্যার ফয়সালা হলো হত্যা করা, কিসাস হয়ে যাওয়া। নাম্বার 2 হলো জিনা, যখন কোনো বান্দা করে তখন তার ঈমান থাকে না। নাম্বার 3 হলো মদের বোতল, এটাও হারাম। কিন্তু মনে মনে চিন্তা করলেন, হয়তো মদের বোতল থেকে একটা ঢোক মারলে অন্তত এখান থেকে বিপদ থেকে বাঁচবো। ওই আল্লাহওয়ালা মনে করলেন, মদ তো হয়তো একটু ছোট মাপের গুনাহ, এই মনে করে মদের বোতল থেকে একটা ঢোক যখন মেরে দিয়েছে, তাল না মাতাল? আসতে কয়, তাল না মাতাল? মাতাল। মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়। এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে গেছে হলো বাড়িতে, দরজায় ডাকতেছে। দরজায় ডাক যখন দিছে, বউ তো টের পাইছে যে আমার স্বামী রাত 3টায় আসা মানে কিছু খাইছে। বউরা তো জানে স্বামীর আসল খবর, তাই না? নেতা কি জানে বউয়ের মতো? কোন কর্মী জানে নেতার খবর? কিন্তু বউ জানে স্বামীর খবর। আমার স্বামী কত নম্বর লুচ্চা আর কত নম্বর ভালো মানুষ, এটা সবচেয়ে বেশি বোঝে হলো বউরা। এই জন্য সবার কাছে ভালো হওয়ার দরকার নাই, খালি বউয়ের কাছে ভালো হলেই সে জামানার কুতুব। কথা বোঝা গেল কি? আমার রাসূলের কি কনসেপ্ট দেখেন। রাসূল বলেছেন, যে তার বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। আপনি বদমেজাজি, আপনি কতটুকু খারাপ, আপনার চরিত্র কেমন, আপনার রাগ কেমন, আপনার মানসিকতা কেমন, কেউ বুঝবে না, বউ বুঝবে। এলাকার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে খাও। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা। রাত 3টার দিকে ডাকতেছে, বউ এখন ভিতর থেকে চিন্তা করে, দরজা তো খুলবো, থাপ্পড় তো একটা খাবোই আমি, ওর তো মাথা ঠিক নাই, কি করবে আল্লাহই জানে। বড় ছেলেকে ডাক দিয়ে বললো, বড় ছেলে আমার, আসো তো একসঙ্গে একটু যাই, তোমার আব্বা আসছে, দরজাটা খুলে দেই। তো সন্তানকে সাথে নিয়ে দরজার কাছে গেছে, দরজা খোলা মাত্রই মদ খেলে চোখ কি হয়? চোখ দেখলে বোঝা যায় এটা পাক্কা মদ খোর। দেখেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খেলে তার ঠোঁট বলে দেবে এটা কোন মাপের বিড়িখোর। কথা বোঝেন নাই? আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। মাকরুহ হয় না? কে কইছে? যেটা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবা না। তোমার যা খাইলে পরে লাঞ্চ বসে যায়, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা আত্মহত্যার অভিযোগে মামলা দিতে পারে। কথা বোঝেন নাই? হ্যাঁ, নিজের দেহকে আপনি যা ইচ্ছা তাই চালাবেন, অসম্ভব জুলুম করা যাবে। রব্বানা যালামনা আনফুসানা। আমার দিকে তাকান, কথাগুলো আমি চেষ্টা করে সারা জীবন হক কথা বলে আসছি। আমার মাহফিলের 25-26 বছর আমি কোথাও
ওয়াজের সময় আমি এটা মাথায় নেই না যে আমার ওয়াজ কেমনে ভাইরাল হবে। আজেবাজে কোনো কথা আমি বলতে চাইনি সারা জীবন। আমার কথার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো দ্বীনের কিছু হক কথাগুলো মানুষকে বলা। দ্বীনের হক কথা বলতে গিয়ে যদি প্রয়োজনে যদি মরতেও হয়, দুঃখ কিসের? মরবো না একদিন? আসতে বলে মরবো না একদিন? আমাদের যিনি এদেশের প্রকৃত যিনি কোরআনের পাখি, তিনি শিক্ষা দিয়ে গেছেন আমাদের, ঠিক কিনা? তিনি আমাদের শিখিয়েছেন হকের পথে কেমনে টিকে থাকতে হয়, হকের পথে কেমনে টিকিয়ে থাকতে হয়। তার জন্য দুনিয়ার এমন কোন সুযোগ ছিল না যা তার জন্য হতো না। সব সুযোগ তিনি পেতেন, শুধু যদি বাতিলদের ইঙ্গিতকে শুধু বলতেন হ্যাঁ গ্রহণ করলাম, সব পেতেন তিনি। কিন্তু দুনিয়াকে তিনি মাইনাস করে তিনি আখিরাতকে প্লাস করেছেন, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা পরকাল। শুধু ইহকালকে দেখলি হবে না, আমাকে চলতে হবে আখিরাতকে দেখে, দুনিয়াকে চালাতে হবে, ঠিক কিনা? আমার টার্গেট হলো স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী? দীর্ঘমেয়াদী কি ইহকাল না পরকাল? দীর্ঘমেয়াদীর চিন্তা করতে হবে। তাহলে আমরা চালাক, তাহলে আমরা সচেতন, তাহলে আমরা বুদ্ধিমান। আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস, তারাই চালাক, তারাই বুদ্ধিমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মত কোন আলেমের মুখে যায় না। মদ যারা খায় তাদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তাদের দ্বারা বিকৃত রায় দেওয়া সম্ভব, তাদের দ্বারাই আলেমদের উপরে নির্যাতন করা সম্ভব। বিবেকবান মানুষ কখনো অবিবেচনার কাজ করতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অন্তর কালো হয়ে যায় নেশা করলে, হিতাহিত জ্ঞান থাকে না, তার দোয়া কবুল হয় না, ফেরেশতারা কাছে আসে না, মরণ হয় কুকুরের মতো মরণ, ঠিক কিনা? তুই বেচারি চোখ লাল বানায়া দরজা যখন খুলছে বইয়ের দিকে তাকায়, মদ খাইছে তো ডাবল খাইছে, বইয়ের দিকে তাকাই কয় আম্মা আসসালামু আলাইকুম, বউ কয় হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু শরম হলো না? যুবক ছেলে পাশে দাঁড়ানো, তার সামনে আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। কথা বুঝেন না? এবার কইছে কি? ছেলে কি কইছে? দুলা ভাই। মদ্যপানের ফলাফল হলো বাড়িতে এসে সে বোঝে না কোনটা আমার মেয়ে, কোনটা অন্যের মেয়ে, কোনটা আমার মেয়ে, কোনটা কাজের মেয়ে, কোনটা মেয়ে, কোনটা আমার বউ, কোনটা আমার মা। যেটা খাইলে এটা চেনা যায় না, সেই খাওয়া কোনোদিন হালাল হতে পারে না। ঐশী পুলিশ ইন্সপেক্টর বাপকে কেন মারল জানেন না আপনারা? নেশার কারণেই মেরেছে। মানুষ নেশা ছাড়া মানুষ কখনো এত হিংস্র হতে পারে না। নেশা আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। তাহলে একটার সঙ্গে আরেকটার জোড়া আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহওয়ালার গল্প তো শেষ হয়নি, শুনবেন না আপনারা? তাহলে একটু কান লাগান আমার দিকে। ঘড়ি আজকে খুব ঘুরতেছে মনে হচ্ছে আমার, তো আমি বুঝতেছি না আমি এত অল্প সময়ে কেমনে কি করি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সার্টিফিকেট নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটা লাইন বাদ পড়ে গেছে, মনে করে দিবেন পরে। ওই যে আল্লাহওয়ালার কি অবস্থা হলো এটা পরে বলবো নি। আসেন আমরা মূল লাইনে আসি। মুমিনদেরকে আল্লাহ তাআলা দুটো গুণ দেখতে চান এবং বলছেন এই দুটো গুণ যদি থাকে তোমার, আমি তোমাকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দেব, ফেরেশতাদের মাধ্যমে জান্নাত বুঝে নিবা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কার জন্য বানাইছে? জান্নাত কার জন্য? আমার জন্য, আপনার জন্য। এত দূরে যান কেন? আমার জন্য। বলেন জান্নাত কার জন্য?
আমার জন্য। এটা শতভাগ নিশ্চয়তা নিয়ে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ শোনো, আমি যা করি, ভুলও যদি করি ঠিকও যদি করি, আল্লাহ আমি তো তোমার বান্দা, তো আমারে তুমি জান্নাত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন কাজ চাইতে হয় তখন বেহায়ের মতো চাইতে হয়, যার হায়া নাই। পৃথিবীর কারো কাছে হায়াকে বিক্রি করব না, হায়া বিক্রি করব কার কাছে? আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কোনো হায়া শরম নাই, আমারে তুমি জান্নাত দাও, আমারে তুমি মাফ করে দাও। যে আল্লাহর কাছে যত বেহায়া হয় আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। সেই বেহায়া হওয়ার সময় হলো রাত 2টা, রাত 1টা, রাত 3টা। আমি নিজের চোখে দেখেছি আমাদের পাখিকে, কোরআনের পাখিকে রাত 2টা 1টার দিকে বেহায়ের মতো কাঁদতে। কত রাত যে চলে গেছে তার জেলখানায়, বালিশে চোখের পানি দিয়ে ভিজে গেছে। এই পানিগুলো বৃথা যাবে না, এই পানি বৃথা যাবে না। এই পানির ফলাফল সামনে অপেক্ষা করছে বাংলাদেশে। জোরে বলি ইনশাআল্লাহ। বেশি বাতাসে, থামেন, বেশি বাতাসে বৃষ্টি হয় না। বেশি বাতাসে বৃষ্টি আসে, বেশি বাতাসে বৃষ্টি হয় না। বাতাসে মেঘগুলো উড়ে যায়। আমরা ভাববো না শুধুমাত্র ঝড় আসলেই বিজয় চলে আসলো, না। সময় হবে, জবাব হবে। যারা জালিম, তারা জুলুম যারা করছে, দেখবেন যে হঠাৎ করেই জুলুমের অবসান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু সচেতন থাকতে হবে, আমাদের গুণ অর্জন করতে হবে। আমার রাসূল সাহাবা একরামকে বললেন, তোমরা মাতা নাসরুল্লাহ বলছো, তোমরা কি জানো আগের যুগের ইমানদারদের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। বলা হয়েছে তোরা ঈমান ছেড়ে দে। তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ছাড়লেন না। আসিয়ার কথা কে না জানেন? আসিয়াকে বিদায় দিল কে বলেন তো? কে তাকে মানলো বলেন? ফেরাউন কি দূরের মানুষ? তার যার কাছে যৌবন দেওয়া, লাইফ পার্টনার, জীবন সঙ্গী ফেরাউন। তাফসীরে এসেছে ফেরাউন কোনদিন আসিয়ার কোন চাহিদা সে পূরণ করতে বাদ রাখেনি। মানব জীবনের মানবিক দিকের যতগুলো সাইড সব সে পূরণ করেছে। ফেরাউন এবং আসিয়ার দ্বন্দ্ব, অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, শুধু দ্বন্দ্ব একটাই ছিল, সেটা হলো ঈমান। সেটা কি বলেন? ঈমান। ফেরাউন বইয়ের হক আদায় করেছে, কোনোদিন কোনো দ্বন্দ্ব লাগেনি। কিন্তু যখন শুনছে আসিয়া কালিমা পড়েছে, ঈমান এনেছে, ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা পড়ছো। আসিয়া বললেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি তো। তুমি মুসাকে জিতায়া দিলা, আমারে তুমি হারায়া দিলা। আসিয়া বলছেন, শুনুন আমার স্বামী ফেরাউন, মুসা নির্বাচিত কোন নবী নয়, নির্বাচন করে কেউ নবী হয় না, এটা নির্ধারিত, আল্লাহ তাকে নবী বানিয়েছেন। আপনি হিংসা করেন না, আপনার ক্ষমতার দিকে আপনি লোভ করেন না, আপনি চেয়ারকে রক্ষার জন্য আপনি হককে বাদ দিয়েন না। ফেরাউন কয়, শোনো, আমি জানি মুসা সত্য, মুসার রব তাও সত্য, আল্লাহ সত্য। এমনকি একদিন তাকে প্রশ্ন করা হয়েছিল, ফেরাউন যদি কোনো গোলাম তার রবের কথা না শুনে তাহলে কি করতে হয়, কি করতে হবে? নীল নদে চুবায় মারা দরকার। এই কথা কার কথা ছিল? ফেরাউনের কথা। ওর অবস্থা কি হয়েছে? ওই দরিয়ায় কিন্তু পড়ছে। সব জানতো, কারণ নেতৃত্ব দিতে গেলে সব জানার দরকার আছে না নাই? আমাদের কোরআনের পাখি খারাপ মানুষ না ভালো মানুষ? খারাপ গুলো বলে উনি ভালো মানুষ, ঠিক কিনা? এই বোধ, এই বিবেক প্রত্যেক বান্দার মধ্যে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি জানি, সব কিছু জানি, কিন্তু আমার কথা হলো তুমি ওই পথ ছাড়ো,
আমার নেতাগিরি চলে যাবে, আমার মান সম্মান থাকবে না, আমার রাষ্ট্রীয় ক্ষমতা শেষ হয়ে যাবে, আমার পাওয়ার যাবে। দয়া করে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে সব দিয়ে দেবো। আমি তোমাকে সেকেন্ড নাগরিক বানাইছি, তুমি ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, তুমি এই মিশরের ফার্স্ট লেডি, আমার পরে তোমার জায়গা। তুমি কি চাও? আসিয়া বলেন, আমি জান্নাত চাই। কি চাই? আল্লাহর কাছে উনি কি চাইছেন? আল্লাহ আমি যেই হই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি জান্নাত চাই। কি পাগল দেখেন! এই জন্য আমরা পাগল যদি হতেই হয়, পাগল হব কার জন্য? মুহাব্বত যদি করতে হয় কার সাথে? আল্লাহর সাথে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিলেন যে ফেরাউন আমাকে মেরে ফেলবে। বোঝে না? বোঝে তো। ফেরাউন বউ তো, স্বামীর কথা বোঝে না? বোঝে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেললেন, ও ফেরাউন স্বামী আমার, আমি বুঝতে পেরেছি তুমি কি করবে। ফেরাউন বলছে, আসিয়া শোনো, সংসার চলে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, এত সুন্দর সাজানো আমার সোনার সংসার ধ্বংস করে দিচ্ছ তুমি, এটা কেমন হলো রে? আসিয়া বলছেন, আপনি আমাকে দুনিয়ার সংসার চিনায় দেন, আল্লাহ আমাকে জান্নাতের সংসারটা দেখাইয়া দেন। উনি জান্নাতের সংসার দেখে নিচ্ছেন। জান্নাত রেডি হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে জান্নাত দাঁড়ায় গেছে, করাত নিয়া মাথার কাছে এসে লাগায়া দিয়েছে। ফেরাউন বলছে, আসিয়া এখনই করাত অর্ডার হয়ে যাবে, তোমাকে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আল্লাহ আমাকে জান্নাত দেখায়া দেন। করাত দিয়ে যখন অর্ডার হলো চিরে ফেলার, ওই সময় তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর, বাইতান বুয়ুতুনের বহুবচন, একটা ঘর তুমি আমাকে বানায় দিবা ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, ওয়ানাজ্জিনি আমাকে নাজাত দিয়ে দিবা, বাঁচায় দিবা ফেরাউন থেকে, ফেরাউনের দুষ্কর্ম থেকে আমাকে তুমি আল্লাহ বাঁচায় দিবা। ওই যে ফেরাউনের কবল থেকে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, করাতের নিচে নিচের মাথাটা দিয়ে দিলেন, শহীদা হয়ে গেলেন। ইতিহাসের সমস্ত নর এবং নারীকে জানিয়ে দিলেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, ইমানদার নর নারীরা, ইমানের পথে টিকে থাকতে গেলে পরিবার, সমাজ, রাষ্ট্র সব ত্যাগ করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন কারা? একটু মিলায় নেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলি আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? যাদের ভিতরে 2টা গুণ পাওয়া যাবে। নাম্বার 1 হলো যারা ঈমান আনবে কার উপরে? আসতে হলো না, কার উপরে? রসুলকে মানলো না। আল্লাহ ঠিক আছে, রসুলকে মানলো না, হবে নাকি? আল্লাহ কি রসুলকে বাদ দিচ্ছেন নাকি? যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম আছে না নাই? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আবার আল্লাহকে পেতে হলে কাকে লাগবে? আসতে বলে কাকে লাগবে? আল্লাহর শর্ত জড়িয়ে দিচ্ছেন, আমাকে পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। রসুলের তুমি ইত্তেবা করো, রসুলকে তুমি ভালোবাসো। ভালোবাসারও দরকার আছে, ইত্তেবারও দরকার আছে। অনেকে বলে যে ভালোবাসলে শুধু লাভ নাই, ইত্তেবা করতে হবে। শুধু ইত্তেবা করলেও লাভ হবে না, ইত্তেবাও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে, দুটাই থাকতে হবে। তাফসীর ভুল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে ইত্তেবা লাগিয়েছেন। আবার হুব্বুন শব্দেরও তাবউন, হুব্বুন দুটো শব্দই প্রয়োগ করেছেন। ইত্তেবাও লাগবে, এরপরে মুহাব্বতও লাগবে, দুটাই লাগবে। ইত্তেবার মধ্যে মুহাব্বত আছে, কিন্তু শুধু মুহাব্বতের মধ্যে ইত্তেবা নাই। এই জন্য ইত্তেবার কথাটাই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা সত্য কথা। আমার বন্ধুগণ,
আমার ভাইরা, রাসূলকে যদি আমি ভালোবাসতে পারি, আনুগত্য করতে পারি, আল্লাহ বলছেন আমি তোরে অনাসি ভালোবেসে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবো এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায়। মসজিদে এসে আপনি দুরূদ শরীফ পড়তেছেন, আর মসজিদের বাইরে গিয়ে আপনি নেতার দুরূদ পড়েন। হ্যাঁ, আছে না নেতার দুরূদ পড়া লোক? আছে না কিছু? মসজিদে নবীর দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, বলেন আলা ইব্রাহিম। কে বলেন? জাতির নেতা, জাতির পিতা কে? ওয়া আলা আলি ইব্রাহিম। নামাজের মধ্যে ঠিকই কইছে জাতির পিতা, জাতির নেতা ইব্রাহিম। বাইরে গেলেন নেতা পাল্টা। আসতে কয়, জোরে গান ঠিক কিনা? রাসূলকে নামাজে নেতা মানবা, বাইরে গেলে নেতা আরেকটা বানাবা, তুমি পাক্কা মুনাফিক। আমার নেতা একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা। যে লোকগুলোর নাম নামাজে হয়, যে লোকগুলোর নামের জন্য নামাজের মধ্যে যাদের দোয়া করা হয়, তাদের নাম, তাদের দল বাদ দিয়ে তুমি মুসলমান কার দল করতে যাও? কষ্ট পাচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। যে ব্যক্তি রাসূলকে নামাজে মানল, সমাজে না, রাষ্ট্রে না, রাজনীতিতে না, ব্যবসায়ে না, চুক্তিতে নয়, বন্দিতে নয়, সমরাস্ত্রে নয়, যুদ্ধে নয়, যে ব্যক্তি সব জায়গায় না মেনে শুধু নামাজকে মানল, সে একটা ভণ্ড। সে কি বলেন? ভণ্ড, প্রতারক সে। আমার ভাইরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর আনুগত্য ফরজ, নবীর ভালোবাসাও ফরজ। সাহাবীরা রাসূলকে খুব ভালোবাসা দিয়েছেন। আমি সিরাজ যতটুকু ভাঙ্গাচুর আমি স্টাডি করেছি, এই পৃথিবীতে নবীদের পরে দাম সবচেয়ে বেশি কাদের বলেন তো? বলেন বলেন। সাহাবীদের। নবীদের পরেই কাদের স্থান? সাহাবীদের। তারা কি দুই চোখওয়ালা মানুষ না? তাদের চোখ কয়টা ছিল? কান কয়টা ছিল? আচ্ছা, আমাদের চোখ কয়টা? আমাদের হাত কয়টা? তাদেরও কয়টা? দুইটা। কিন্তু তাদের দাম বেশি হওয়ার কারণ কি বলেন? বলেন। আমি যতটুকু স্টাডি করেছি, তাদের দাম হওয়ার যতগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো তারা সত্যি সত্যি তারা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। আমরা বাসি না, আমাদের সমস্যা আছে। তাছাড়া 18 কোটি মানুষের এই দুনিয়ায়, 20 কোটি মানুষের এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে, তারা বুকের বোতাম খুলে নিয়ে চলে, আমরা কিছুই করতে পারি না। ঠিক কিনা বলেন? একটা নবী বিরোধী এই বদমাইশের একটা শাস্তি যদি নিশ্চিত করা হতো, কেউ সাহস পেত না আর কথা বলা। যেটাকে বন্ধ করে দিয়েছেন আমার নবীর প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন এসে বলতেছে, ওমর, নবীর কাছে বিচার চাইছিলাম, পছন্দ হয় নাই, তুমি একটু সানি বিচার করো, মানে সেকেন্ড বিচার তুমি করো। তুমি খাত্তাবের ছেলে তো, আব্দুলের পুত্র মুহাম্মদের বিচার পছন্দ হয়নি। সাইয়েদনা ওমর ফারুকের সামনে এই কথা বললে কি হতে পারে বলেন তো? এই লোকটার নাম শুনলে কি মনে হয় বলেন? কোন উপায় আছে? কোন উপায় আছে এই লোকের কাছ থেকে ছাড়া পাওয়ার? চরম খেপে গেছেন, কিন্তু তিনি যে খেপছেন বুঝতে দিলেন না। তাই নবীর বিচার পছন্দ হয়নি তোমার? না, একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি, বিচার করে দিচ্ছি। যারা জ্ঞানী মানুষ, তাদের কথার মধ্যে বহু রহস্য লুকানো থাকে না? সাইয়েদনা ইব্রাহিম তার ছেলে বিয়ে করছে, বউকে দেখেন নাই, তো ছেলে এবং বউকে দেখতে এসে ছেলে নাই, ছেলে বউ আছে বাড়িতে। ভিতরে ঢোকা মাত্রই বললেন, কেমন আছো তোমরা? বুড়া মানুষ তো, চুলটুল পেকে গেছে, বুড়া মানুষ। বুড়া মানুষকে দেখলে কিন্তু মানুষ কিন্তু প্রথমে আন্ডার এস্টিমেট করে, কিন্তু যারা ইমানদার তারা বুড়া মানুষকে সবচেয়ে বেশি দাম দেয়। যেরকম সুবহানাল্লাহ, ইমানদার দাম দেয় আর বেঈমানরা বুড়া মানুষকে দাম দেয়।
ছেলে বউ বুড়া মানুষ দেখে খুব একটা গুরুত্ব দেয়নি, তোমরা কেমন আছো, ভালো নাই, তোমার স্বামী কোথায়, বাইরে গেছে, অশান্তি, ভালো না, পরিবারের অবস্থা ভালো না, খুব কষ্টের মধ্যে আছি আমরা। এই জাতীয় অকৃতজ্ঞ নাশকরের কথা শুনে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার স্বামী আসলে আমার সালাম জানায় বলবে একটা বুড়া লোক আসছিল বাড়িতে। যাওয়ার সময় বলে গেছে আসা মাত্রই যেন সে তার ঘরের চৌকাঠটা পাল্টায়। কথা বোঝেন নাই? নবীদের কথা কি, কথার মধ্যে হেকমত আছে না নাই? আছে। চৌকাঠ পাল্টান মানে মহিলা বুঝছে ঘরের কোন চৌকাঠে উই পোকা লাগছে, বুঝেন নাই? ঢোকা মাত্রই বলছে যে আপনার খোঁজে একজন আসছিল, বুড়া মানুষ, চুলটুল পাকা, একদম খুনখুনে বুড়া, চামড়াগুলো কুচকে গেছে। যাওয়ার সময় শুধু বলে গেল সালামটা দিও, আর আসা মাত্রই ঘরের চৌকাঠ যেন পাল্টায়। ভাষা দেখেই, বাবার ভাষা সন্তান বুঝবে না কে বুঝবে? বুঝে গেছে আমার বাপ ছাড়া তো এই কথা কেউ বলার নাই। বললেন শোনো তুমি কি টের পেলে? আমি তো কিছু টের পাইনি, কথা কি টের আমি পাইছি, কি গেট আউট, কি কথা বুঝেন নাই? কি আমার গেট থেকে আউট হয়ে যা। কেন? ইন্টারভিউ ফেল, ইন্টারভিউ ফেল। তাহলে এখন বলেন শ্বশুরের দাম আছে না নাই? আসতে কয়। এখন শ্বশুর ছেলে বউকে দেখে ভয় পায় না ছেলে বউ শ্বশুরকে দেখে ভয় পায়? আসতে কয় রে বাবা, ভালো করে কন। শ্বশুর ছেলে বউকে দেখে ভয় পায় না ছেলে বউ শ্বশুরকে দেখে ভয় পায়? শ্বশুরই ভয় পায়, না জানে কি হয়। এই ওঠেকে ধরেন তো না, এনার ঠিক আছে, এই উঠবেন না কেউ, সবাই বসেন, একটু বসেন, অনেক রাত হয়ে গেছে। আমি আচ্ছা দোয়া করে দিই না, হয় না? আলোচনার দরকার আছে না নাই? আচ্ছা, মা বড় না বউ বড়? ভালো করে কবেন, চিন্তা করে, বাড়িতে বউর কথা চিন্তা করবেন, মায়ের কথা চিন্তা করবেন, সব চিন্তা মাথায় নিয়ে বলবেন। এখন ভালো করে বলেন, বউ বড় না মা বড়? মিশা কথা, এইরকম মিশা কথা কয় দেখেন। তাহলে মাহফিলে খুব জোর গলায় বললেন মা বড়, বাড়িতে দেখেন এখন চুপ করে হাসতে চায়, বাড়িতে গিয়ে বউ বড়। আমরা কত বড় আসামি হয়ে বসে আছি। এটা কি এতগুলো চা? এটা কি মানে আমার কি ওয়াজ করার বেশি করানোর জন্য? আচ্ছা থাক, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন মাহফিল খুব কম পাই যে একটা মাহফিলের লোক ওঠে না, আলহামদুলিল্লাহ বলেন। বসে। তাহলে অবশ্যই মা বড়, কিন্তু আজকে আমরা বড় বানিয়ে রেখেছি কাকে? বউকে। বউয়ের কথায় শুনে মাকে ধমক দেওয়া ছেলে তো চুয়াডাঙ্গা মেহেরপুরে নাই বললে চলে, আছে না নাই? ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বললাম, কিন্তু ভয়ঙ্কর কথা বললাম। আহা, আমাদের কাছে কান্দে জানেন। আমি ঢাকায় যেখানে থাকি, এক মহিলা আমার বিল্ডিংয়ে, মানে যে বিল্ডিং আমি ভাড়া থাকি, ৬৬টা পরিবার, অনেক বড় বিল্ডিং তো, সেখানে অনেক মহিলা এসে কাজও করে। এক মহিলা আমার চিন, আমার ওয়াজ শুনে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, হুজুর আমার স্বামী বহু আগে মারা গেছে, আমার ছেলে যখন ছোট আমি তাকে ধীরে ধীরে বড় করি, এতেই বাপ নাই, কোলে পিঠে মানুষ করছে, বিয়ে দিছি হুজুর। বিয়ে দেওয়ার পর আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে দেখতে চায়, আমার বউ আমার ছেলেকে দেখতে দেয় না। এটা মায়ের অভিযোগ, মিথ্যাও হতে পারে, কিন্তু ভাই একটা বিষয় মাথায় রাখবেন, মানুষ যখন বুড়া হয় তার বুদ্ধি কি বেশি বাড়ে না ক্ষয় হয়? কম হয়। বিশেষ করে যারা বৌমা যারা আছেন, ছেলে বউ হয়ে আসছেন, একটা জিনিস দয়া করে মাথায় রাখবে, আপনি যে স্বামীর কাছে আপনার যৌবনটা আপনি উজাড় করে দিয়েছেন, সেই স্বামীকে পেটে ধারণ করেছেন আপনার শাশুড়ি আম্মা, এটা মাথায় রাখবে। এটা যদি একবার ভাবেন আপনি,
হাজারো দোষ যদি শাশুড়ি করেও ফলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি আপনার মধ্যে চলে আসবে। প্রতিশোধ নিবেন না, ক্ষমা করে দিবেন। আপনি মানুষকে ক্ষমা করতে শিখবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বুড়া মানুষ তো বুড়া মানুষই, কয়দিন বাঁচবে, একটু বুঝাইয়া দিবেন, একটু বলবেন, মাথার চুল একটু তেল মেরে দিবেন, একটু গা ঘষে একটু গোসল করায় দিবেন। এগুলো করবেন, আল্লাহর সৃষ্টিকে সেবা করবেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত মা এগুলোর যে কষ্টের মধ্যে আছে, আমাদের কাছে বহু প্রশ্ন আসে। মাহফিলে যাই, মহিলা সমাবেশে যাই, যাবা কান্না সব, বলে হুজুর আমার মনে হচ্ছে আমি এই দুনিয়া থেকে তাড়াতাড়ি মরে যাই, আমি থাকতে পারতেছি না। আছে না অসংখ্য এরকম টেনশনে অনেকে হার্ট স্ট্রোক করে মারাও যায়। শুধু এইরকম জাতীয় এত ভয়ের মধ্যে ফেলে দেয় বুড়া মানুষগুলোকে। না, ওই জাবিরকে খুব ভালোবাসতেন। খন্দকের প্রান্তরে আমার নবীজি না খাওয়া কয়দিন? 4 দিন। বলেন কয়দিন? আর তায়েফে ছিলেন 3 দিন, একটানা পানিও নাই, খাবারও নাই। এরকম অনাহারী মানুষ পৃথিবীতে কেউ ছিল না, যা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেতে পাননি, কেমনে হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ক্ষতি না? তার ক্ষতি আমার দেশেও প্রভাবিত হচ্ছে। যুদ্ধ লাগলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় দেশ। আমার নবীজি মক্কা থেকে কেবলই মদিনায় আসছেন, ইহুদির বাচ্চারা প্যাঁচ লাগায়া, ওই বনু নজির বনু কুরাইজারা সব প্যাঁচ লাগায়া কুরাইশদেরকে নিয়ে আসলো বদরে, উহুদে নিয়ে আসলো, খন্দকে নিয়ে আসছে। ইহুদির বাচ্চারা এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে গোটা দুনিয়া জুড়ে, ঠিক কিনা? আমার নবীজি বদর উহুদ পাড়ি দিয়ে দাঁড়াতে পারতেছেন না, টাকা নাই, পয়সা নাই, সব শেষ, যুদ্ধ লেগে আছে। খন্দকের পরীক্ষা খনন করতে হবে, কি করবেন? রাসূল বলেন আমি নিজেও লাগতেছে, চলো কোদাল নাও হাতে। বিশ্ব নবীর মতো মানুষ, যিনি আরশ আজিমের মেহমান হন, সুবহানাল্লাহ বলবেন না? 7 আকাশ পেরিয়ে যাকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানাইছেন, সেই বিশ্ব নবীর হাতে কোদাল। বিশ্ব নবীর হাতে কোদাল, মদিনাকে রক্ষা করার জন্য কোদাল মারতেছেন বিশ্ব নবী। সবার আগে আগে কোদাল মেরে মেরে পরীক্ষা খনন করতে গিয়া 4 দিন 4 রাত নবীর পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি সেই সময় দেখতে পেলেন সাহাবীরাও না খাওয়া, সাহাবীরাও না খেয়ে আছে। কোন এক সাহাবীর ছেলে এসে তার বাবার সামনে 4-5টা খেজুর দিয়া যায় লুকায়া লুকায়া। রাসূল বলছেন, ও ছোট্ট ছেলে, কি নিয়ে যাও? আব্বার কাছে খেজুর নিয়ে যায়, আম্মা দিছে। রাসূল বললেন, ও ছোট্ট ছেলে, আমার কাছে আসো, খেজুরগুলো আমাকে দাও। রাসূল খেজুরগুলো নিয়া নিজের গায়ের চাদরের মধ্যে সুন্দর করে রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। এত পরিমাণ খেজুরের বরকত হলো, উপচে পড়ে পড়ে সেই চাদর দিয়ে গড়ে গড়ে পড়ছে। সাহাবে কেরাম সামনে যতজন ছিল সবাইকে নিয়ে রাসূল খেয়ে ফেললেন। একটু পরের ঘটনা এটা, তার আগে 4 দিন যাবত না খাওয়া। আমার নবীর পাশে কেউ নাই। রাসূল কোদাল মেরে মেরে ক্লান্ত, ক্ষুধা সহ্য করতে না পেরে আমার নবীর জুব্বার নিচে তিনি পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, কাউকে বুঝতে দেন নাই। কিন্তু এই জাবের, যে জাবির রাসূলকে খুব কাছ থেকে দেখতেন, ভালোবাসতেন, তার সব কিছু লক্ষ্য করতেন, তার জামা, তার কাপড় চোপড় সব লক্ষ্য করতেন। তিনি আস্তে করে কানে কানে এসে বলছে, হুজুর আপনি তো না খাওয়া, আমি তো টের পাইছি, কেন আপনার পেটে পাথর? রাসূল বলছেন, আমি তো তোমাকে বুঝতে দেই নাই। হুজুর আমি বুঝতে পেরেছি, কেউ বুঝতে না পারলে আমি আপনাকে খুব কাছ থেকে বুঝি, আপনার পেটটা ফুলা ফুলা দেখা যায়, পেটের মধ্যে আপনি পাথর বেঁধেছেন। রাসূল বলছেন, ওরে আমার জাবির, তুমি কাউকে বলতে যাও না, সাহাবীরা হাউমাউ করে কাঁদবে। কিন্তু হুজুর আমি কাউকে বলবো না, আমি আপনাকে কানে কানে বলে যাচ্ছি, হুজুর আমি আপনার জন্য একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? বাড়িতে তেমন কিছু নাই, একটা ছোট্ট ছাগল আছে, এই ছাগলটা আমি জব করে বউকে রান্না বান্নার জন্য বলে আসবো, আপনাকে আমার বাড়িতে আজকে দাওয়াত দিব, আপনি যাবেন নাকি? রাসূল বলেন, ঠিক আছে যাও। আমি দাওয়াত গ্রহণ করলাম। আনন্দ দেখে কে তিনি বাড়িতে এসে বউকে বুঝাইয়া দিলেন, রান্না বান্না করো, রুটি প্রস্তুত করো। বউ তাকে জানাইয়া দিল, শোনো আমার স্বামী জাবের ছোট্ট ছাগল রাসূলকে কানে কানে বলে দিও, কাউকে যেন না বলে, 2-1 জনকে নিয়ে যেন আস্তে আস্তে চলে আসে আমাদের বাড়িতে।
আচ্ছা ঠিক আছে। গিয়ে যখন কানে কানে বলছেন, হুজুর আপনাকে আস্তে আস্তে বললাম এই জন্য, কারণ আমি গরিব মানুষ, ছোট্ট ছাগল, বেশি লোক তো খাওয়ানো যাবে না, সবাই তো ক্ষুধার্ত, আপনি কয়েকজনকে নিয়ে একসঙ্গে চলে আসুন আমার বাড়িতে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও জাবের চিন্তা করো না, চিন্তা করো না, তবে একটা কথা শুনে রাখো জাবের, আমি কিন্তু একা খাওয়ার মানুষ নই, আমার সাহাবী না খাওয়া থাকবে, আমি একা খাবো, এটা অসম্ভব ব্যাপার। নবীজি আস্তে করে দাঁড়ায় গিয়ে সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমাদের সকলকে আমি নিজে দাওয়াত দিয়ে দিলাম, চলো আমরা জাবেরের বাড়িতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দিয়ে দেন। আমার নবীজি এমন কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় বিপদে পড়ে যাচ্ছি। রাসূল বলেন, জাবের চিন্তা করো না, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যা রিজিকের দায়িত্ব তার। মানুষ বেশি খায় না জলভাগের প্রাণী বেশি খায়? আমরা বেশি খাই না পানির মধ্যে থাকা প্রাণী বেশি খায়? আমরা আর কি খাই রে ভাই? গতকালকে একটা রিপোর্ট দেখলাম, নীল তিমি একটা প্রাণী আছে, সেই তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। 600 কেজি যদি একটা প্রাণীর যদি হাড়ের ওজন হয়, যা ছোট মোটো একটা ট্রাকের ওজন, ট্রাক যখন যায় তার আওয়াজ আসে না নাই বলেন? দূর থেকে শোনা যায়। তাহলে তিমির যে হাড়ের ওজন 600 কেজি, তার ওজনও যদি এত বেশি হয়, তার আওয়াজও তো আছে। স্টাডি করে দেখা হয়েছে, ওই নীল তিমি যখন ওই পানির মধ্যে যখন চলাচল করে, তার হার্টের যে হার্টবিট হয়, হৃদস্পন্দন হয়, প্রত্যেক মিনিট 8 থেকে 10 বার এই হৃদস্পন্দন হয়। যে আওয়াজটা হয়, সে আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে শোনা যায়। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত বড় বড় প্রাণীগুলোকে আল্লাহ খাওয়ান, সমস্ত প্রাণীর রিজকের ফয়সালা আল্লাহ করেন। ছোট্ট বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে, তার লাইফ স্টাইল, তার জীবনযাত্রা কিন্তু আমার চাইতে উন্নত, আপনার চাইতে উন্নত। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রেসিডেন্ট যে জাতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে, তার চেয়েও বেশি সুযোগ সুবিধা একটা বাবুই পাখির বেশি, কারণ সে কখনো গাড়িতে সরি না, স্থলভাগে সরি না, সবসময় কোথায় চলে? বাবু পাখি চলাচল করে কি দিয়া? আসতে কয়। ও কি রাস্তায় হাঁটে হাঁটে? ওড়ে কোথায়? আকাশে ওড়ে, বিমানে ওড়ে। আল্লাহু আকবার বলেন। ওর কোন দুনিয়াতে এই স্থলভাগে মানুষে হাঁটবে, এই হাঁটা দিয়ে চলবে সে নাকি? মানুষ প্রাণী ছোট হতে পারে, কিন্তু লাইফ স্টাইলটা দেখেন কি উন্নত। এবং তার কোনো এয়ারপোর্টে যাওয়া লাগে না। আপনি এখান থেকে যাবেন ঢাকা, যদি বিমানে যান, এখান থেকে গাড়িতে চইরা যেতে হবে এয়ারপোর্টে যশোরে, ওখানে ইমিগ্রেশন ক্রস কইরা, দুনিয়ার ব্যাগ ট্যাগ চেকিং কইরা, সব কিছু ঠিক করে এরপরে বিমানে চড়াও 2 ঘন্টা ডিলে, আরো দেরি। কিন্তু বাবুই পাখি যখন তার যাওয়ার সময়, যখন ইচ্ছা তার বের হওয়ার সময় হয়, শুধু তার বেডরুম থেকে কোনো মতো গোসল টোসল কইরা, বউকে একটা সালাম কালাম দিয়া, বাচ্চা ডিম যা আছে এগুলোকে একটু ম্যানেজমেন্ট কইরা বাইর হয়ে, ছোট্ট মোটর দানার মতো একটা মাথায় একটা মগজ আছে, ওখানে একটা ব্রেন সেট আপ দিয়ে রাখছে। বিমান যখন সে বাইরে উঠবে তখন ব্রেন একটা সেট আপ দিয়ে দেয়, মেশিন চালু হলো, যাত্রা শুরু হলো। যতটুকু খাবার দরকার সব খাবারগুলো খেয়ে এসে জিকির করতে করতে আবার বিমান ল্যান্ড করে তার বাড়ির মধ্যে এসে। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আস্তে কে চালান? আল্লাহ চালান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বলতেছে, বউ কাম তো সারছি কেন? তোমার 6 কেজি ছাগল, আসতেছে 600 সাহাবী, নাও এখন তুমি কি করবে করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির কিন্তু কথা শেষ হয় নাই, আছে না নাই? শুনবেন এবছর শুনবেন? জি বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি চলে গেলেন বাড়ির সামনে, গিয়ে বলেন, জাবের। উনি তো ভয়ে কাঁপতেছে, হুজুর কি যেন সব তো আসছে, আমি কি করি? রাসূল বলেন, জাবের তুমি কাঁপো কেন, টেনশন কেন? আমি বিশ্বনবী আসছি, আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহ তাআলা একটা ফয়সালা করবে। যেরকম সুবহানাল্লাহ।
তোমার বউকে বলো সে যেন হাড়িতে পাকানো যে ছাগলের গোশত ওর উপরে যে ঢাকনা, ওই ঢাকনা যেন সে না খোলে। পাকানো রুটির যে ঢাকনা, ওই পাত্রের ঢাকনা যেন না খোলে। আজকে বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি বিশ্বনবী নিজে বন্টনকারী হব। আমি হব মেসিয়ার, আমি হব মেসিয়ার। মেসিয়ার পর্যন্ত ওই যে হোটেলে যারা খাবার বিতরণ করে, বিশ্বনবী নিজে খাবার বিতরণও করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নেতা কাকে বলে? নেতা বদরের যুদ্ধে আগে না পড়ে, ওহুদের যুদ্ধে আগে না পড়ে, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আগে না পড়ে। আর আজকের নেতাগুলো কি কয়? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। ঠিক কিনা? শেষ করে দেই, কি করব? হায় হায়, আমি আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাঁচুক। জি মাইক ম্যান, ভালো আছেন তো আপনি? নামাজ পড়ছেন? এসে নামাজ পড়ছেন? পড়ে নাই। বেশি ওয়াজ শোনে কে বলেন তো? এখন বিষয় হলো, আমি আপনাকে বলি, ওয়াজ তো শুনলেন, ফজর নামাজ পড়ার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এখন আসল কথা এসে, ফজর পড়বেন কারা কারা হাত তোলা লাগে দেখেন তো, কারা কারা হাত তোলে নাই? আজকের আলোচনার পরে যদি কেউ হাত না উঠায়, ওর অন্তরে এত পাষাণ, ওর অন্তর কোনোদিন নরম হবে না মনে হয়। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখে হাত তোলেন, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে বললেন, বউ কি করা যায়? জাবেরের বউ বলতেছে, আপনি তো চিন্তা করেন কেন, নবীজি দায়িত্ব নিয়েছেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে করুন সুবহানাল্লাহ। কিছু বউ আছে এরকম ভালো, মেহমান পেলে খুব খুশি হয়, এত খুশি হয় মেহমান আসা মাত্র রান্নার ছড়াছড়ি। আছে না এরকম কিছু বউ? আছে না? আবার কিছু বউ আছে না নাই বলেন? স্বামীর দিকে এমন নজর দেয়, স্বামী থরথর করে কাঁপে আর ভাবে, আমি তো আজরাইল দেখি নাই, এটা আজরাইল। আছে না নাই বলেন? ঠিক না? মেহমান আসে, ভাববেন যে আপনার বাড়ির হাড়ি কখনো ফাঁকা হবে না। আপনি একা খাবেন, আপনার বাড়ির হাড়ি ফাঁকাও থাকতে পারে। মেহমানকে নিয়ে খাবেন, আপনার হাড়ি ফুরাবে না, আপনার হাড়ি কখনো ফুরাবে না। অনেক কথা ছিল, এখন একটা সাহাবীর কথা মনে হলো, ওইদিকে যাবো কখন, সময় তো নাই। যাবো ডালে যাবো, মূলই তো সময় পাচ্ছি না। এক সাহাবী 3 মাস বাজার নাই বাড়িতে। কয় মাস? আচ্ছা, আমার বাড়িতে যদি 3 মাস বাজার না থাকে, বউ কি করবে কোন? তো চুয়াডাঙ্গা মেহেরপুরের বউরা কি করবে? কি কন? এই যে চাবি দিলাম, গেলাম, তুই থাক, কি ঠিক আছে না? 3 মাস বাজার নাই, কোনো ক্লেম নাই। শুধু একদিন বলছে, স্বামী বাচ্চাগুলো না খাওয়া, ভালো কোনো খাবার নাই, তো আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করছি, পয়সা, এই যে একটু নিয়ে যান, একটু বাজার করে আন, আজকে তৃপ্তি ভরে খাবো। আচ্ছা ঠিক আছে। গেছেন বাজারে, আজান দিছে, হাইয়া আলাস সালাহ। বলেন তো আর কি বাজার হয়? গেছেন নামাজে, নবীর বয়ান শুরু আসর, আবার বয়ান শুরু মাগরিব, আবার বয়ান শুরু এশা, বাজার নাই। এশার নামাজ পড়ে রাসূল বলছেন, এই সাহাবী তুমি 3 জন নাও, তুমি 3 জন নাও, তুমি 3 জন নিয়ে সব মেহমানদারি করো। তালহা হুজুর, কিন্তু একটা সাহাবী বেঁচে গেছে, মেহমান, এরে তুমি নিয়ে যাও, ওদিকে বাজার নাই। কিন্তু বাজার সারা ফাঁকা ব্যাগ নিয়ে মেহমান একটা সাথী নিয়ে গেছে বাড়িতে, দরজায় ডাক দিয়ে বলে, বউ দরজা খুলো, বাজার তো করি নাই, সময় পাই নাই যে ব্যাগ নাও, মেহমান নিয়ে আসছি। বউ কয় আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন বউ যার থাকে, তার চাইতে ভালো কপাল কারো আছে? এই কথা শোনা মাত্রই এখন স্বামী বলতেছে, তুমি তো কইলা আলহামদুলিল্লাহ, মেহমান খাবে কি কও?
কি চিন্তা করবেন না, ব্যবস্থা একটা হবে। মেহমান তো রিজিক নিয়ে আসছে, এত চিন্তা করেন কেন? তো বলো কি চিন্তা করা যায়? চিন্তা করতে করতে বউ বলতেছে, ওই যে তুষের একটা বস্তা আছে, তুষের বস্তাটা আমাকে নামায় দেন। জানলা দিয়ে একটু চালতে থেকে দেখি কি বের হয়। জানলা দিয়ে চালতে চালতে কষ্ট করে করে জবের কিছু খুদ বের হলো, সেই খুদটাকে খামির করা হলো, মোটে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2 রুটি প্রস্তুত করে সেই সাহাবীর স্ত্রী, তালহার স্ত্রী বলছে, স্বামী আমার, আমিও না খাওয়া আপনিও না খাওয়া, মেহমানকে তো না খেয়ে রাখা যাবে না। মেহমানের সামনে 2টা রুটি দিয়ে চট করে আপনি চলে আসবেন, দরজায় আসা মাত্র আমি লাইট বন্ধ করে আমরা ঘুমানোর ভাব ধরবো। আপনি যদি বসে থাকেন, মেহমানের পেটটা ভরবে না, একটা রুটি আপনার খেতে হবে, মেহমান কষ্ট পেয়ে যাবে। আপনি চলে আসবেন সারা রাত না খেয়ে, মেহমানকে এতটুকু সেবা যত্ন দিয়া ফজরের নামাজের সময় বের হয়ে গেছেন মেহমানকে নিয়ে মসজিদে নববীতে। রাসূল নামাজ শেষ করেছেন, সবাই বিদায় নিয়েছে, পিছন থেকে বলছেন, ও তালহা এইদিকে আসো। সাহাবী থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর আপনার কাছে সংবাদ মনে হয় পৌঁছে গেছে, আমি মেহমানকে সম্মান করতে পারিনি, আমি মেহমানকে আপ্যায়ন করতে পারিনি। রাসূল বললেন, না রে না, তুমি উল্টা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানকে সম্মান করেছো, আর শাজিম খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন মেহমানকে অবশ্যই সম্মান করে। মেহমানকে যে সম্মান করবে না সে জালিম। কারণ মেহমান যে সে মুসাফির হয়ে যায়, কি হয়ে যায়? মুসাফির হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল করেন কে? পিতামাতার দোয়া কবুল করেন কে? মজলুমের দোয়া কবুল করেন কে? লাইসা হিজাব, কোনো পর্দাই থাকে না। উনি ওয়াজ করছে, কিন্তু ওনার ওয়াজটা আবার করলাম। আমার ভাইয়েরা, মূল পর্বে চলে যাচ্ছে। আবার 2টা কাজ করব। চারিত্রিক সনদ দেবেন কে আমাদের? বলেন। আল্লাহ দিবেন। 1 নম্বর হলো ঈমান। ঈমান আনবো আমরা কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আছেন যেখানে, রাসূল আছেন সেখানে, আল্লাহ তাআলা যেখানে তার নাম নিয়েছেন সেখানে রাসূলের নামটা নিয়েছেন। আল্লাহ সারা যাবে না, রাসূলও সারা যাবে না। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা বলছেন, শোনো, নাম্বার 2 হচ্ছে তুমি যদি আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে চাও, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, মাল দিয়ে, জান দিয়া। কার রাস্তায়? এই 2টা কাজ করবে, ঈমান আনবে, জিহাদ করবে, আমি আল্লাহ তোমাকে চারিত্রিক সনদ তোমার হাতে তুলে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শর্টে মারলাম, বুঝেন নাই? বুঝছেন? অনেক প্রেক্ষাপট ছিল, শর্টে মেরে দিলাম। আমার বন্ধুগণ, সূরা হুজরাতের 10টা শিক্ষা, একটাও তো আজকে বলতে পারলাম না, কারণ আয়াতটা শেষ করতে নিয়ে এত সময় চলে গেল। ওইদিকে জাবির রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, রাসূল সামনে গেলেন। এবার রাসূল হয়ে গেলেন মেসিয়ার। কি হলেন? মেসিয়ার। তিনি বন্টনকারী হলেন। বললেন, সাহাবীরা সব তোমরা কাতারে কাতারে বসে যাও। হাড়ির সামনে রাসূল দাঁড়ায় গেলেন, কোমরে গামছা বেঁধে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মেসিয়ার হয়ে গেলেন, বন্টনকারী হয়ে গেলেন। নিজ হাতে চামচ দিয়ে তিনি বাড়তে লাগলেন, রুটি দিলেন আর গোশতগুলো দিলেন। 600 সাহাবী তৃপ্তি ভরে সবাই খেয়ে নিলেন। কিন্তু জাবিরের বাড়ির হাড়ির গোশত কমে নাই, রুটিও চুল পরিমাণ কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলার দুঃখের পরে সুখ দিয়ে দেন। 4 দিন না খাওয়া, কিন্তু খাদ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই 2টা আমল আমরা শিখব, ঈমান এবং জিহাদ। যে ঈমানদারের জীবনে জিহাদের তামান্না নাই, তার ঈমান আনা হয় নাই। আবার যে শুধু জিহাদ করে কিন্তু নামাজ নাই, তার জিহাদেও কোনো কাম নাই। 2টাই লাগবে। আল্লাহ 2টাই কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আসেন দোয়া করি। ও জি জি জি, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওই যে বুড়া চাচা কয় যে ফজরের নামাজ হবে এখানে, ওই যে দেখে রাখেন, ওই যে বুড়া মানুষ, ওই যে বলি আলহামদুলিল্লাহ। তুই আল্লাহর ওলি। আমার তো মূল লক্ষ্যটা না, জাস্ট একটা একটা শিক্ষা আমি দিতে চাচ্ছি। সেটা হলো, মদ সমস্ত পাপের মা।
ওই আল্লাহওয়ালা ভাবলেন ওই খুন থেকে, ওই জিনা থেকে আমি যদি বাঁচতে চাই, অন্তত মদটা এক ঢোক মেরে যদি বাঁচি, এটা মনে করে উনি ভাবলেন যে মদের বোতল থেকে একটা ঢোক মেরে দিই। কিন্তু একটা মদের বোতল থেকে এক ঢোক মেরে দিয়েছেন। এক ঢোক মারার সঙ্গে সঙ্গে ব্রেন ঘুরে গেছে, মাতাল হয়ে গেছেন। যখন একটা মানুষ মাতাল হয়ে যায় তখন সব কিছু তার জন্য ইজি হয়ে যায়। যখন মদের বোতল যখন তিনি খেয়ে নিয়েছেন, জেনা তার কাছে ইজি হয়ে গেছে, জেনা হলো তার। জিনার পরে ওই শিশুটাকে সামনে দিকে তাকে খুনও করা হয়ে গেল। দেখুন, চিন্তা করুন, আল্লাহওয়ালা মনে করেছিলেন মদ্যপান করব আমি এক বোতল খেয়ে অথবা এক ঢোক খেয়ে এখান থেকে বের হয়ে যাব, কিন্তু মদ এমন একটা পাপের নাম, জেনাও টানলো, খুনও টেনে নিল। এই জন্য আমার বন্ধুগণ, এই সমস্ত নেশাগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ নয়, আইন দরকার আছে না নাই? সে আইন আমার দেশে জারি হোক, সবাই চান না ইনশাআল্লাহ? এর জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার আছে না নাই? যারা কোরআন চায় আমরা তাদের পথেই যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আসুন আমরা এক্সটেনশন না করে, আমরা জাস্ট এখন 11:57 বাজে, সব কিছুই হওয়া উচিত অসময়ে না সময়ে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সময়কে খুব পছন্দ করেন যারা সময়কে মেইনটেইন করে চলে। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সময়, দ্য টাইম। আমরা টাইমটাকে কাজে লাগিয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।